আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ইথিক্যাল হ্যাকার অ্যান্ড পেনিট্রেশন টেস্টার। তো আজকে আমি আপনাদের ট্রাই হ্যাকনে একটা রুম সলভ করে দেখাবো, সেটা হচ্ছে যে বার্ন ভার্সিটি। তো এই রুম সলভ করার মাধ্যমে আপনি ফুললি জানতে পারবেন যে কিভাবে একটা ওয়েবসাইট হ্যাক করা যায়, ইনফরমেশন গ্যাদারিং থেকে শুরু করে, স্ক্যানিং থেকে শুরু করে এক্সপ্লয়েট পর্যন্ত সব A to Z এই ল্যাব সলভ করার মাধ্যমে জানতে পারবেন। আহ, আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই ল্যাবের মাধ্যমে আমি দেখাবো যে ওয়েবসাইট ডিফেসমেন্ট কিভাবে করে। তো এটা খুবই মজাদার একটা জিনিস, যে দেখবেন যে হ্যাকাররা ওয়েবসাইট হ্যাক করে তাদের একটা ডিফেন্স পেজ দিয়ে রাখে, যে লেখা লেখা থাকে ওয়েবসাইট হ্যাক বাই তোমো, ওয়েবসাইট হ্যাক বাই তোমো, এইভাবে বিভিন্ন জিনিস লেখা থাকে তাদের, বিভিন্ন বার্তা লেখা থাকে, বিভিন্ন ধরনের দিয়ে থাকে ওরা। তো সেটা হচ্ছে ওয়েবসাইট ডিফেসমেন্ট। তো সেটা কিভাবে করে সেটা আমরা এই রুম সলভ করার মাধ্যমে দেখবো। তো এটা একটা এক্সট্রা টপিক, এটা এই রুমের ভিতরে নেই বা আমাদের এটার জন্য কোনো ই করা লাগবে না, তবে এটা আমি এই রুমের এই ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে ওয়েবসাইটটা ডিফেন্স করে। তো চলুন শুরু করা যাক দেরি না করে। তো ফার্স্টে আপনাদের হচ্ছে ওপেন ভিপিএনটা কানেক্ট করতে হবে। যদি আপনাদের মেম্বারশিপ না থাকে তাহলে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন, আর যদি মেম্বারশিপ না থাকে তাহলে আপনাদের ওপেন ভিপিএন কানেক্ট করতে হবে। আর যদি না জানেন কিভাবে ওপেন ভিপিএন সেট আপ করতে হবে, ওপেন ভিপিএন এর একটা ল্যাব আছে সম্পূর্ণ ফ্রি। এটা আপনারা দেখতে পারেন, উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে, লিনাক্সের জন্য আছে। তো আমার ওপেন ভিপিএন অলরেডি ডাউনলোড করা আছে আমার কালি লিনাক্সে। তো চলুন আমার কালি লিনাক্সে যাই। তো ওপেন ভিপিএন কানেক্ট করার জন্য আপনাদের সর্বপ্রথম সুডো কমান্ড দিয়ে ওপেন ভিপিএন কমান্ডটা দিতে হবে। যদি ওপেন ভিপিএন আপনাদের ইনস্টল না থাকে, মানে ওপেন ভিপিএন কমান্ডটা, তাহলে আপনারা সুডো অ্যাপের ইনস্টল ওপেন ভিপিএন দিয়ে আপনারা ওপেন ভিপিএনটা ইনস্টল করতে পারেন। ওপেন ভিপিএন কমান্ডটা তারপরে আপনারা সুডো পারমিশন দিয়ে নেবেন, সুডো সু অথবা সুডো ওপেন ভিপিএন। আপনারা যেই পাথে, ওখানে একটা ফাইল আছে ওপেন ভিপিএন এর, যেটা সার্টিফিকেট বা ফাইল বলে, ওই ফাইলটা আপনারা যে ফোল্ডারে ডাউনলোড করবেন সেই ফোল্ডারের পাথটা দিবেন। তো আমি আমি যে ফোল্ডারে ডাউনলোড করেছি সেই ফোল্ডারের পাথটা দিয়ে নিচ্ছি। ডাউনলোডসে আমার ফাইলের নেমটা দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে ওপেন ভিপিএন সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে টাস্ক 1। আর কিছু নেই এখানে, আপনার অ্যান্সার দেওয়া কোয়েশ্চেন, ডিপ্লয় দ্য মেশিন, কোনো অ্যান্সার লাগবে না, জাস্ট এখানে এটা কমপ্লিট থাকবে, কমপ্লিট দিয়ে নেবেন। তারপরে হচ্ছে রিকগনাইসেন্স। সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে রিকগনাইসেন্স হ্যাকিং এর ক্ষেত্রে, যেটা না জানলেই নয়, আর যেটা ছাড়া হ্যাক করা খুবই টাফ ব্যাপার। তো আপনারা যদি জেনে থাকেন যে হ্যাকিং এর 5টা ফেজ আছে, মানে 5টা ধাপ আছে, যে কিভাবে কিভাবে একটা মেশিন বা একটা সার্ভার বা একটা ওয়েবসাইট যেটাই হোক হ্যাক করা যায়। তো সেটার ফার্স্ট ফেজ যেটা, সেটা হচ্ছে যে রিকগনাইজেশন বা ইনফরমেশন গ্যাদারিং। যে আপনি একটা ওয়েবসাইট হ্যাক করবেন, আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে ফুল নলেজ না থাকে, ওয়েবসাইটটা সম্পর্কে ফুল ইনফরমেশন না থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট, স্ক্যানিং চালাতে পারবেন না। যেমন সেই ওয়েবসাইটটা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, ব্যাকগ্রাউন্ডে কি সার্ভার রান করতেছে, ওএস কি, আরো বিভিন্ন ধরনের, আরো বিভিন্ন ধরনের আছে, যেমন সাবডোমেইন, সাবডোমেইন ইনুমারেশন, ওয়েবসাইটের আন্ডারে যতগুলো সাবডোমেইন আছে সেগুলো বের করবেন, আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করবেন। এভাবে যত ইনফরমেশন গ্যাদার হবে হ্যাক করা তত ইজি হবে। তো টাস্ক 2 হচ্ছে রিকগনাইসেন্স, মানে এই মেশিনটা এমন ভাবে, মানে এই ল্যাবটা এমন ভাবে সেট আপ করা যে ফুললি আপনি জানতে পারেন যে আসলে কিভাবে হ্যাক করা যায়। এখানে 5টা ফেজ নাই, তবু কিছু কিছু আছে যেটা তারা আপনি জানতে পারবেন খুবই ভালোভাবে। যেমন আমাদের 4th নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রিভিলেজ এসকেলেশন। আপনি একটা সার্ভার হ্যাক করছেন, সিস্টেমে অ্যাক্সেস নিছেন, তো আপনার সব ফাইলে বা সব ফোল্ডারে আপনার পারমিশন নাই। সেটা হচ্ছে রুট ইউজারের বা উইন্ডোজ এর অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পারমিশন আছে। তো আপনার নর্মাল ইউজার থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হওয়া লাগবে। তো সেটা কিভাবে করবেন সেটাও এই রুমের মাধ্যমে দেখানো আছে। যে প্রিভিলেজ এসকেলেশন, আপনার প্রিভিলেজটা বাড়াতে হবে যদি আপনি সেন্সিটিভ ফাইল বা ডাইরেক্টরিতে অ্যাক্সেস করতে চান বিভিন্ন ধরনের। তো সেটা দেখবো প্রিভিলেজ এসকেলেশন। তো চলুন কথা না বলে শুরু করি। রিকগনাইসেন্স ফার্স্টে। তো এখানে রিকগনাইসেন্স ডাইরেক্ট সরাসরি এনম্যাপ দিয়ে শুরু করছে। এনম্যাপ দিয়ে আপনার হলো
উম, বা কি কি সার্ভিস রান করতেছে সার্ভারে, কোন পোর্ট ওপেন আছে। একটা যে মনে রাখবেন, যত বেশি পারেন একটা সার্ভারে বা একটা ওয়েবসাইটে বেশি বেশি পোর্ট যতগুলো ওপেন আছে এগুলা বের করার চেষ্টা করবেন, যেগুলা মানে অনেক বড় বড় নাম্বারের পোর্ট গুলা। কারণ যত মানে আনকমন পোর্ট ওপেন থাকবে তত ওয়েবসাইট অ্যাক্সেস করার বা তত সার্ভার অ্যাক্সেস করার পসিবিলিটিটা থাকবে বেশি। তো এন ম্যাপ দিয়ে আপনারা স্ক্যান করবেন কি কি ভার্সন চলতেছে, কোন ভার্সনটা ভালনারেবল, তারপরে কোন পোর্ট ওপেন আছে, কোন সার্ভিস চলতেছে, ওএস কি, তারপরে সার্ভারটা কি এটা। তো রিকগনিশন এনম্যাপ দিয়ে শুরু করছে, তো চলুন আমরা এনম্যাপ দিয়ে, তো এই যে আমরা এখানে যাওয়ার পরে স্টার্ট মেশিন থাকবে, স্টার্ট মেশিনে চাপ দেওয়ার পরে আপনার 2 মিনিট টাইম নেবে। 2 মিনিট টাইম নেওয়ার পরে আপনার এখানে সার্ভারের আইপিটা দিয়ে দিবে। তো আমরা কি এনম্যাপ দিয়ে স্ক্যান করব। তো এখানে কি বলছে যে স্ক্যান দা বক্স, হাউ মেনি পোর্টস আর ওপেন। ঠিক আছে, তো চলুন আমরা এনম্যাপ দিয়ে স্ক্যান করি। তো আমাদের এটা থাকবে, আমরা আর একটা টার্মিনাল খুলি। সুডোসো পারমিশন, সুডোসো পারমিশন রুট ইউজার হয়ে নেবেন, সব ক্ষেত্রে ভালো স্ক্যানিং এর জন্য। তো নেওয়ার ক্ষেত্রে আমরা এনম্যাপ দিয়ে রান করি। তো ফার্স্টে আমরা আইপিটা দিয়ে দিব। যদি এনম্যাপ চালাতে জানেন তাহলে জানবেন যে এনম্যাপ বাই ডিফল্ট যেটা বলে টিসিপি সিনক্রোনাইজ স্ক্যান করে। আপনি চাইলে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ দিতে পারেন। তো যদি না জানেন এনম্যাপ কিভাবে কাজ করে, তো এনম্যাপ নিয়ে একটা ভিডিও তৈরি করব, সেটা দেখে নিন, এনম্যাপ ফুল টিউটোরিয়াল। তো আপাতত আমি এটা দেখাই যে এনম্যাপ স্ক্যানিংটা, এনম্যাপ পিএনএলএম, এটা হচ্ছে আপনার হোস্ট ডিসকভারি করবে না, উইথাউট হোস্ট ডিসকভার ডাইরেক্ট স্ক্যানিং চালাবে। ঠিক আছে, আরেকটা কমান্ড আছে সেটা হচ্ছে যে এসএন, এটা আপনার কোনো পোর্টটা স্ক্যান করবে না, শুধু আপনার দেখাবে যে সার্ভারটা ওপেন আছে কিনা, মানে রিকোয়েস্ট যাচ্ছে, আচ্ছা আসতেছে কিনা এটা দেখবে। এটা শুধু হোস্ট ডিসকভার করবে, হোস্টটা আপ আছে কিনা, চাইলে দেখতে পারেন এভাবে দিয়ে আপনার কিছুক্ষণের ভিতরেই রেজাল্ট দিয়ে দেবে যে হোস্ট ইস আপ। এটাই এটা বলতে যায় যে পিং, পিং যেটাকে বলে সেরকম। তো অনেক ক্ষেত্রে পিং হলো আইসিএমপি রিকোয়েস্ট দেয় সার্ভারের কাছে, তো সার্ভার অনেক সময় আছে যে আইসিএমপি রিকোয়েস্টটা ব্লক করে দেয়, তো সেক্ষেত্রে আমাদের পিং করলেও দেখাবে যে সার্ভার ডাউন। তো আমরা তখন যে ওয়েবসাইট এক্সপ্লোর করা ছেড়ে দিই, তো সেটা করা যাবে না। এখন তো পিং ব্লক করতেছে না, অনেক সময় আছে যে পিং ব্লক করে, তো আপনারা ওই পিং ব্লকটা বাইপাস করার জন্য nmap এসএন কমান্ড ইউজ করতে পারেন। তো আমরা nmap নিয়ে আর বেশি দেখবো না, আমরা ডাইরেক্ট সার্ভারটা স্ক্যানিং করি, দেখি কি কি ভার্সন আর সার্ভিস ওপেন আছে। তো nmap আমি বাই ডিফল্ট পিএন এটা দিয়ে হোস্ট ডিসকভার করবেন, ডাইরেক্ট পরে স্ক্যান করবে। এসভি, এটা সার্ভার পোর্টের ভার্সনগুলো বের করবে। তারপরে ক্যাপিটাল ও, এটা সার্ভারে কোন ওএসটা রান করতে সেটা দেখাবে। আর পি দ্বারা পোর্ট বোঝায়। এখন আপনি চাইলে আহ, না দিলেও বাই ডিফল্ট আপনার টপ 1000 পোর্ট স্ক্যান করবে, যতগুলো ওপেন আছে তাই দেখাবে, কিন্তু সব থেকে ভালো হয় পি ড্যাশ ড্যাশ পি ড্যাশ, তার মানে কি 65,535টা পোর্টই স্ক্যান করবে। তো এটা টাইম কনজিউমের ব্যাপার আছে, অনেক টাইম লাগে। তো আমরা এটা না দিয়ে ডাইরেক্টলি দেখি কয়টা ওপেন আছে, একটু টাইম নিবে। আর চলুন এটা হইতে থাকুক, আমরা আপনাদের কিছু এনম্যাপের বেসিক কমান্ডগুলো দেখাই, যাতে সুবিধা হয় পরবর্তীতে স্ক্যানিং করতে। তো ম্যান হচ্ছে ম্যানুয়াল, জানেন যে প্রতিটা ইসেরই একটা ম্যানুয়াল থাকে। তো কাইনেক্সে আপনার ম্যান দ্বারা ম্যানুয়াল বোঝায়, যে আপনি যদি কোন কম টুলের কি কাজ সেটা না জানেন তাহলে ম্যান কমান্ড দিয়ে দেখতে পারেন। ম্যান স্পেস দিয়ে ওই টুলের নাম বা যেটাই হোক সেটা দেখতে পারেন যে কিভাবে কোন কমান্ড দ্বারা কি বোঝে। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি আইএল ইনপুট ফাইল। তো মনে করেন আপনার কাছে একটা ফাইল আছে, সেই ফাইলে একসাথে অনেকগুলা ওয়েবসাইটের নাম, ডোমেইন বা আইপি আছে। তো আপনারা ডাইরেক্ট ওই ফাইল সহ দিতে পারেন, ফাইলে যতগুলা সার্ভার আইপি আছে, ওয়েবসাইট আছে, সবগুলো একসাথে স্ক্যান করবে। তারপর এক্সক্লুড, এক্সক্লুড দ্বারা মনে করেন আপনার ওই ফাইল থেকে একটা আইপি বাদ দিতে চাচ্ছেন বা একটা ওয়েবসাইট বাদ দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা ড্যাশ ড্যাশ এক্সক্লুড বা ড্যাশ এক্সক্লুড ফাইল ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এসএল লিস্ট স্ক্যান, এটা ইউজ করতে পারেন। এসএন
পিং স্ক্যান, এই যে ডিজেবল পোর্ট স্ক্যান, এটা কি? যে পোর্ট স্ক্যানার ডিজেবল করবে, মানে পোর্টটা স্ক্যান করবে না, এসএন। এটার বলতে যে বলা যায় পিং স্ক্যান। তারপরে পিএন, এই যে থ্রেট অল হোস্ট অ্যাজ অনলাইন স্কিপ হোস্ট ডিসকভারি, মানে যে হোস্ট ডিসকভার করবে না যে হোস্টটা আপ আছে কি নাই। তো আমি বলবো যে এনম্যাপ চালানোর আগে সবাই আগেই একবার হলেও একটা পিং স্ক্যান বা এসএন এনম্যাপ স্ক্যান করে নেবেন, যে ওয়েবসাইটটা আসলে আপ আছে কিনা সার্ভারটা। যেহেতু আপনি ডাইরেক্ট স্ক্যান চালান না, সেক্ষেত্রে অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে। তো যেহেতু ওয়েবসাইট সার্ভারটা যদি ডাউনই হয় বা আপ না হয়, তাহলে আপনার পুরো টাইমটাই লস। তো এখানে যে আমাদের এনম্যাপ স্ক্যান হয়ে গেছে, তো দেখাচ্ছে যে কয়টা পোর্ট ওপেন আছে, 1 2 3 4 5 6টা পোর্ট ওপেন আছে। তো আমাদের এখানে কোশ্চেন করছে যে স্ক্যান দা বক্স হাউ মেনি পোর্টস আর ওপেন, 6 দিয়ে কমপ্লিট দিবেন, শেষ।